আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। কেন পাগলামি করছো বলো তো? আর 20 দিন বাদে ফাইনাল পরীক্ষা, এরকম পাগলামি করতে থাকলে তো পরীক্ষাও ঠিকভাবে দিতে পারবো না। এইসব প্রেম ভালোবাসা বাদ দিই, পড়াশোনার দিকে মন দাও। দেবো কি করি? আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো, আমি কথা দিছি আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে একটু ডিস্টার্ব করবো না। তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে ভালোবাসলেও আমাদের এই ভালোবাসা তোমার ভাই জীবনে মেনে নেবে না। সব নেবে, ভাইকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু একবার বলো না তোমাকে ভালোবাসো। দেখো, ছেলে মানুষের মতো কথা বলো না। তুমি যেটা বলছো এটা কোনোভাবে সম্ভব না। দেখি রাস্তা ছাড়ো। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? না। ঠিক আছে যাও, তুমি তো বলে হিসেবে ভালো মুখ দেখে যাও। এই সালমা, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। বিশ্বাস করো টনি, তোমাকে না বললে আমি মরে যাবো। পাগলি কোথায় গেল? তুমি মরে গেলে আমার কি হবে? মানে? আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই কথাটা নিজের পায়ে দাঁড়ানোর পর তোমাকে বলতে চাইছিলাম। সত্যি? সত্যি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই শালার এত বড় স্পর্ধা আমার মনের থেকে হাত বাড়ায়। টনি কথা বলো টনি, আমি কথা দিছি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো। দয়া করে আমার ছেলে চারটা বিক্রি দেন। ক্ষমতার বাইরে হাত দেবেন না। দোষ করেছি আমি, আমাকে শাস্তি দেন। কিন্তু এর মধ্যে আমার পকেটে দিন কেন? আমার মেয়ে এসবের কিচ্ছু জানে না। এই অবশ্যই বাচ্চা চুপ কর। কাকিকে বলছি রে, অবশ্যই বাচ্চা কোথায় কর। ও ছেলে মানুষ তো, ওর কথা কিছু মনে করেন না। ছেলে মানুষ এলাকায় আজ পর্যন্ত কারো ক্ষমতা হয় না আমার বোনের দিকে চোখ তুলে তাকাবে। আর এই ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা আমার বোনের সাথে প্রেম করবে। শাহিন, এই নেন দাদা। আপনার পায়ে ধরে বলেছে দয়া করে আমার বাপ মারা ছেলেটুককে ছেড়ে দেন। আমি শুধু ওই ছেলেটুককে আঁকড়ে ধরে বেঁচে আছি।